সন অফ বেঙ্গল বাংলার খবর, আপনাদের সাথে আপনাদের পাশে। অবৈধ বালিঘাটে চলল বুলডোজার। গ্রামবাসীদের অভিযোগে বিধায়কের নেতৃত্বে চলল অভিযানে বাজেয়াপ্ত 2টি পোগলান মেশিন, একটি জেসিপি, একটি ট্রাক্টর, মোটর বাইক, ল্যাপটপ ও নগদ টাকা। বাঁকুড়ার ছাতনা থানার কাঁকি গ্রামের ঘটনা। একদিন নয়, টানা 3 বছর ধরে অবৈধভাবে বালি উত্তোলন চলছিল। বাঁকুড়ার ছাতনা থানার কাঁকি গ্রামের ডাংরা ও দ্বারকেশ্বর নদের মিলনস্থল থেকেই অবৈধ বালি উত্তোলন চলছিল রমরমিয়ে। কাঁকি গ্রামের মানুষ বারবার প্রতিবাদ করে অবৈধভাবে চলা বালিঘাট বন্ধ করার দাবি তুলেছিলেন, কিন্তু তারপরেই দিনে দুপুরে রাতে অবৈধ বালি উত্তোলন বন্ধ করতে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি স্থানীয় বিডিও এবং বিএলআরও ও স্থানীয় পুলিশের তরফ থেকে। মঙ্গলবার রাতে গ্রামবাসীদের কাছে অভিযোগ পেয়ে পদক্ষেপ নেয় ছাতনা বিধানসভার বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখার্জি। রাতে স্থানীয় বিডিও ও পুলিশ ও বিএলআরওকেও নিয়ে অবৈধ বালিঘাটে অভিযানের নেতৃত্ব দেন বিধায়ক সত্যনারায়ণ মুখার্জি। ভেঙে গুড়িয়ে দেওয়া হয় অবৈধ বালিঘাটের আচ্ছাদন। বিধায়কের দাবি, এই দিন অভিযানে 2টি পোগলান মেশিন, একটি জেসিবি, একটি ট্রাক্টর, ল্যাপটপ ও নগদ টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ। বিধায়কের দাবি, এইভাবেই একের পর এক বেআইনিভাবে নদীতে বালিঘাট লুট করেছে তৃণমূল ও এক শ্রেণীর আধিকারিকরা। বিএলআরওর কাছে বারবার জানানো হয়েছে কোথাও অবৈধ ঘাট চলছে কিনা, তার উত্তর দেননি ছাতনার বিএলআরও। গ্রামের মানুষের অভিযোগের সামনে এলো নদীতে অবৈধভাবে বালি লুট। এখানে বিএলআরও মদত রয়েছে বা বিএলআরও জানতেন এই অবৈধ কারবারে যারা যারা যুক্ত তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান বিধায়ক সত্যনারায়ণ মুখার্জি। তার দাবি, এই অবৈধ বালি কারবারের আধিকারিক ও পুলিশ যুক্ত থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন অবৈধ বালিঘাট চলবে না, মুখ্যমন্ত্রীর সেই ঘোষণা মেনেই এলাকায় কোনো অবৈধ ঘাট চলবে না, হুঁশিয়ারি বিধায়কের। রাজ্যে ক্ষমতায় আসীন হয়ে নতুন সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তা, কোনো অবৈধ বালিঘাট চলবে না গত 3 বছর ধরে। বাঁকুড়া থেকে শাহজাহান আনসারির রিপোর্ট, সন অফ বেঙ্গল বাংলার খবর। বলছি দাদা, মূলত নদীর গর্ভে দাঁড়িয়ে কেন, কি বলবেন? দেখুন, গতকাল রাতে আমি এখানে একটা গ্রামে আসি সম্বর্ধনা সভায়। সেখানে গ্রামের সাধারণ মানুষ, মহিলারা বললো, দাদা এখানকার যে বালি খাদান, সেই বালি খাদানের মালিকরা দীর্ঘদিন ধরে আমাদেরকে হুমকি দেয়। আপনারা জানেন যে মুখ্যমন্ত্রীর বৈঠকের পর ডিএম সাহেবদের সঙ্গে আমাদের বৈঠকে উনি নির্দেশ দিয়েছিলেন যে পশ্চিমবাংলায় যেসব বৈধ বালি খাদানগুলো আছে আর যেগুলো অবৈধ তার লিস্ট আমাদেরকে দিতে। তো আমরা বাঁকুড়া ডিএম সাহেবের সঙ্গে বৈঠকের পর আমরা চেয়েছিলাম যে আমার বিধানসভা এলাকায় কোনগুলো বৈধ খাদান আছে তার লিস্ট দিন। উনি লিস্ট পাওয়ার পর আমরা বিডিও লেভেলে, সেখানে বিএলআরও সাহেব ছিলেন, বিভিন্ন আধিকারিকরা ছিলেন। আমি বললাম যে আমার এলাকায় শুধুমাত্র ছুপানিয়ায় এই যেখানে দাঁড়িয়ে আছে এখান থেকে 5 কিলোমিটার দূরে শুধুমাত্র ওইটাই বৈধ খাদান, আর কোথাও নেই। তো উনি বললেন না, এতদিন ধরে উনি বলে এসছেন যে এই খাদানগুলো সবগুলোই বৈধ। এমনকি আইসি সাহেব ওনার কাছে চিঠি চেয়েছেন, চিঠি লিখে জানতে চেয়েছেন যে এই খাদানটা বৈধ কিনা, উনি তার উত্তর দেননি। কালকে যখন উনি এসছেন আমাদের কাছে, আমাদের ডিএম সাহেবকে ফোন করেছিলাম, এসপিকে ফোন করেছিলাম, বিডিও সাহেব উপস্থিত ছিলেন। বিএলআর সাহেব যখন 2.5 ঘন্টা পর এলেন, উনি তখন বলছেন এই খাদানটা অবৈধ খাদান। আমরা ভাবলে আগে কেন বলেননি, আগে কেন ব্যবস্থা নেননি? আরো সাহেবরা প্রতিবার এসেছেন, আমাদের আইসি সাহেব এসেছেন, উনি তো জেনেছেন যে এটা বৈধ খাদান। আরো সাহেবরা জানতেন যে এটা অবৈধ খাদান, তাদের কিছু করার নেই, কারণ তাদের মালিক। এর পিছনে কি কোনো চক্র জড়িত আছে? নিশ্চিতভাবে চক্র জড়িয়ে আছে। আপনারা দেখুন, এই নদীর মাঝ দিয়ে কি করে রাস্তা হয়? দুটো নদীর এটা মিলনস্থল, এটা দীর্ঘদিন ধরে চলেছে। এলাকার মানুষকে ভয় বলতে দেয়নি। 21 জনের নামে কেস আছে। আদিবাসী 2 জন মানুষকে কালকে হুমকি দেওয়া হয়েছে তারা বাইট দেওয়াতে, যে তাদেরকে দেখাচ্ছি হুমকির নাম্বার আমি দিয়েছি আইসিকে, আপনি ট্র্যাক করুন এবং সাথে সাথে ব্যবস্থা করুন। আজকে আমি আবার সকালে এলাম যে তাদের খবর নিতে যে কোনো অসুবিধা হয়েছে কিনা, এবং এই রোডটা যাতে একদম ভেঙে দেওয়া যায়, কারণ নদীর গতিপথ এভাবে অবরুদ্ধ করতে পারে না। আরো অবাক হয়ে যাবেন যে লোকের জায়গা দখল করে যে বাড়িগুলো করেছে সেখানে ইলেকট্রিসিটি সাপ্লাই দেওয়া হয়েছে। আমি এসএম কে ফোন করলাম, কার নামে আপনারা সাপ্লাই দিয়েছেন? একটা তো ব্যক্তির নাম চাই। তো এই কারবার আর চলবে না। এটা তো শুধুমাত্র একটা হলো, শুধু ছুপানিয়া ঘাটের পারমিশন আছে, এখনো 3টে ঘাট এরা চালিয়ে যাচ্ছে। এটা কাকিটা ধরা হলো, এখনো হরকবিদা, মালপাড়া বাকি আছে। তাহলে কারা প্রত্যক্ষভাবে কারা জড়িত? প্রত্যক্ষভাবে শাসক দলের নেতারা ছিল, আধিকারিকরা ছিল, যারাই থাকুক তৃণমূলের নেতারা ছিল, শাসক দলের তৎকালীন শাসক দলের নেতারা, স্থানীয় নেতারা ছিল, বড় মাথা ছিল। কি চাইবেন? একদম কঠোর থেকে কঠোরতম শাস্তি আমি চাই। যারা আধিকারিকরা জড়িত, আধিকারিকদেরও শাস্তি চাই। তারা জেলে যাবে, অপরাধ করেছে জেলে যাবে না? মানুষের হাজার হাজার কোটি কোটি টাকার তারা ট্যাক্স সরকারের নষ্ট ঘুরেছে। কালকে আমাদের এমএলএ সাহেব এখানে ছিলেন, বিডিও সাহেব, আইসি সাহেব, সমস্ত সবাই ছিলেন। আমাদের আরও যারা আধিকারিক, আমাদের যে বিএলআর সাহেব তিনিও ছিলেন ওইখানে।
এবার দীর্ঘদিন ধরে অভিযোগ করা হচ্ছিল, তো সেখানে পদক্ষেপ কিছু নেওয়া হয়নি। কালকে এবার কালকে উনি যে অভিযোগগুলো করেছেন এমএলএ সাহেব, সমস্ত কিছু মানে দেখেছে, এবার সেগুলো ওনার অভিযোগগুলো সম্পূর্ণ সত্য। এবার তার সেই ইমিডিয়েট যে স্টেপগুলো নেওয়া দরকার সেই স্টেপগুলো নেওয়া হয়েছে আমাদের তরফ থেকে, সিজ করা হয়েছে, সিজার লিস্টও দেওয়া হয়েছে। আর এই তারপরে আমাদের এই বিভিন্ন জায়গায় যে স্টকগুলো করা হয়েছে সেগুলো খতিয়ে দেখছি। এমএলএ সাহেব আজকে উপস্থিত আছেন আমাদের অফিসে। তাহলে আপনাদের নজরে দিয়ে দ্বারকেশ্বর নদীতে কীভাবে এই অবৈধভাবে বালি তোলা হচ্ছে, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী অবৈধ বালি নিষিদ্ধ করেছে, তারপরেও কী করে চালু করবে? সেটার উত্তর তো দেখুন, সেটা তো আপনাদের নজরে থাকা দরকার। বলতে পারবেন। আমরা তো ধরুন মানে অফিসে সেটা ডিলার সাহেবকে জিজ্ঞেস করলে আমার মনে হয় না, এটা আমাদের ছাদনাতে স্টকের কোথাও কোনো পারমিশন দেওয়া হয়নি। আগেরবার যে স্টকের একটা পারমিশন চাওয়া হয়েছিল সেটা রিজেক্ট হয়ে যায় কোনো কারণবশত, ল্যান্ড ডিসপিউটের জন্য। টিল নাও এখনও কোনো স্টকের পারমিশন দেওয়া হয়নি আমাদের। ছাদনাতে একটি বৈধ ঘাট আছে, ছপনে একটা ঘাট, ছপনে একটাই বৈধ ঘাট আছে। আর বাকিগুলো যেগুলো চলছে, কালকে তো ছিলেন ওইখানে, সেখানে ওই ঘাটগুলো ওগুলো কি সব বন্ধ করে দেওয়া হয়েছে এখন? হ্যাঁ, কালকে তো ওদের বন্ধ করে কি কি সিজ করেছেন এখন? একটা জেসিবি, একটা ট্রাক্টর, দুটো পোকলেন, কিছু বাইক ছিল আর ক্যাশ ছিল 2 লাখ প্লাস। 2 লাখ প্লাস ক্যাশ ছিল। ওইগুলো সিজার করা যায়, সিজার লিস্টের মধ্যে আমার নাম অর্ক মল্লিক। হ্যাঁ। কি দায়িত্ব? আমি রেভিনিউ। নমস্কার, আপনারা দেখছেন সন অফ বেঙ্গল বাংলার খবর। সন অফ বেঙ্গলের মাধ্যমে প্রত্যেকটা খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিই আমরা। সন অফ বেঙ্গলের প্রত্যেকটা খবর ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মাধ্যমে শেয়ার করা হয়। আমাদের ফেসবুক পেজ, ইউটিউব এবং ইনস্টাগ্রাম আপনারা দেখুন, ফলো করুন এবং শেয়ার করে দিন প্রত্যেক সংবাদ প্রেমীদের কাছে। আমাদের ফেসবুক পেজে যান, সেখানে গেলে দেখতে পাবেন রাজনীতি, খেলার খবর এবং বিনোদন জগতের সমস্ত আপডেট সহ লোকাল খবরের খুঁটিনাটি উপলব্ধ। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন সন অফ বেঙ্গল বাংলার খবর।